আচ্ছা আমরা তো সাজগোজ করতেছি কেন? কেন করতেছি কি জানি, কিন্তু করতে তো ভালোই লাগতেছে। আমাকে সুন্দর লাগতেছে না ভাবি? মেকআপ করা শেষ হয়েছে? হয়ে গেছে আর 5 মিনিট। আর সময় দেওয়া যাবে না। এই দিদো, হইছে। এই আমাদের কি একদম মেকআপ করতেছস কেন? আপনাদের জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আপনাদেরকে লাঠি দিয়ে পিটাবো ইচ্ছা মতো। আরে কি করছ তুই? এই ফাজলামি করস না, একবারে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিব কিন্তু। কার বাড়ি থেকে কারে বাইর করে দিবেন? এটা কি? হ্যাঁ, এই যে দলিল, এখানে সব লেখা আছে যে এই বাড়ি ঘর সহায় সম্পত্তি সব আমার বাবা আমার নামে লিখে দিয়ে গেছে। এতদিন এটা আমার কাছ থেকে গোপন রাখছেন, আমারে নির্যাতন করছেন, অত্যাচার করছেন। এখন সময় ঘুরে গেছে, এখন আমি শুরু করব নির্যাতন, আমি শুরু করব অত্যাচার। এখন সব কটারে পিঠায় বাজার থেকে বাইর করবো আমি। কই যাবো আমরা? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। ও তা অবশ্য ঠিক, ঢাকা শহরের তো ফকিরদের কোনো জায়গা নাই। আপনি একটা কাজ করতে পারেন, আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু শর্ত আছে। শর্তটা হলো এই বাড়ির সব কাম কাজ করতে হবে, আমার সেবা যত্ন করতে হবে, রান্না বান্না করতে হবে, ঘর মুছতে হবে, কাপড় ধুইতে হবে, একদম চাকর বাকর হিসেবে থাকতে হবে, তাইলে রাখতে পারি। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, নাইট পড়লে সব সম্ভব। ঠিকই আছে। এই ফকিনীগুলোর কত বড় সাহস, আমার জামাইটারে এতদিন ধরে এই ধন সম্পদ থেকে বঞ্চিত করছে, আমার জামাই ধন সম্পত্তি ভোগ করছে। এই চাকরানিগুলোরে দিয়ে ইচ্ছা মতো কাজ করাবা চান? তুই কে? আমি আলো, তোমার হৃদয়ের আলো। তুই আমার জীবনটা সব থেকে বেশি অন্ধকার বানাইছিস, তোর তো আগে পিটানো সবাই। এই তোর নিব না, খবরদার তোর নিব না। কত আদর যত্ন করছি, নিজের ডান হাত বানাইছি না। তুই আর আমাদের সাথে থাকবি না, সর আউট আউট। হ্যাঁ বলে আমারে নিব না। এই কে কার দলে কারে নিব না? তিনটাই চাকরের মতো কাজ করবি এই বাড়িতে, যদি না করো একটা পিড়া শেষ করবো। বুঝছি তো, এই যে নিছি। রান্না বান্না করতে হবে, ঘর মুছতে হবে, কাপড় ধুইতে হবে, একদম চাকর বাকর হিসেবে থাকতে হবে, তাইলে রাখতে পারি। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, নাইট পড়লে সব সম্ভব। ঠিকই আছে। এই ফকিনীগুলোর কত বড় সাহস, আমার জামাইটারে এতদিন ধরে এই ধন সম্পদ থেকে বঞ্চিত করছে, আমার জামাই ধন সম্পত্তি ভোগ করছে। এই চাকরানিগুলোরে দিয়ে ইচ্ছা মতো কাজ করাবা চান? তুই কে? আমি আলো, তোমার হৃদয়ের আলো। তুই আমার জীবনটা সব থেকে বেশি অন্ধকার বানাইছিস, তোর তো আগে পিটানো সবাই। এই তোর নিব না, খবরদার তোর নিব না। কত আদর যত্ন করছি, নিজের ডান হাত বানাইছি না। তুই আর আমাদের সাথে থাকবি না, সর আউট আউট। হ্যাঁ বলে আমারে নিব না। এই কে কার দলে কারে নিব না? তিনটাই চাকরের মতো কাজ করবি এই বাড়িতে, যদি না করো একটা পিড়া শেষ করবো। বুঝছি তো, এই যে নিছি। আচ্ছা নিছেন, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু তারপর আপনাদেরকে পিটামো, কারণ আপনাদের উপর আমার অনেক রাগ, অনেক অত্যাচার করছেন। আর কে মার খাবেন আগে সামনে আসেন। আমি না ভাইয়া, ভাইয়া আমি না ভাইয়া। তুই খাবি? না ভাইয়া। খাইতে তো হবে আগে আর পরে, রেডি হ। সামনে এই তুই কান্দর, কান্দর, গুড অতি গুড। রেডি না, আপনি আমার আম্মা লাগেন, আপনার গায়ে হাত না তুলি। ঠিক আছে। যদি কাজ ঠিক মতো না করেন তাহলে কিন্তু ভুলে যাবো কে কার আম্মা, কারণ আপনি আমার সৎ মা লাগেন। খুব একটা বেয়াদব হইব না মাল দাদান। আমার বাড়িতে আমার সাথে খারাপ ব্যবহার অসম্ভব। এত চিন্তা করবো? শোন শোন, ডরের কিছু